ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ফেরি যাত্রায় দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সন্দ্বীপ থেকে ফেরির মাধ্যমে কিভাবে চট্টগ্রাম যাওয়া হয়। তাই সবাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। সর্বপ্রথম আমাদের নিজ এলাকা থেকে একটা অটো দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের দক্ষিণ সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবেরা। সেখানে গিয়ে একটা মোটরসাইকেল ঠিক করে আমরা রওনা করব গুপ্তছড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আজ আমাদের এলাকায় মোটরসাইকেল না পাওয়ায় আমরা আসতে হয়েছে আমাদের শিবেরাটে। চলে আসলাম শিবেরাট বটগাছতল। তো ভিউয়ার্স, আমি আর বন্ধু ফহাদ সর্বপ্রথম চলে আসলাম আমাদের দক্ষিণ সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবেরহাট। এখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে আমরা সরাসরি রওনা করব গুপ্তছড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা মোটরসাইকেল নিয়ে ফেলছি। তো আমরা এখন মোটরসাইকেল উঠে যাবো, এরপরে সরাসরি রওনা করবো গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে। 250 টাকা একটা মোটরসাইকেল ভাড়া নিয়ে আমরা রওনা করে দিলাম গুপ্তছড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। এই শিবেরাট 4 রাস্তার মোড় থেকে মোটরসাইকেল দিয়ে গুপ্তছড়া ফেরিঘাটে যাইতে প্রায় 20 মিনিট সময় লাগে। তাই ভাবলাম মোটরসাইকেল যাত্রা পথে রাস্তার দুই পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি। আজকের ভিডিওটা জাস্ট একটু লম্বা হয়ে গেছে, কিন্তু ভিডিও পুরোটা ডিটেলসে দিয়েছি আপনাদের মাঝে, যাতে আপনারা পুরোটা ভিডিও দেখে আপনারা একটু বুঝতে পারেন এবং আপনাদের কাছে একটু স্বস্তি অনুভব হয়। আমরা এখন আছি সন্দ্বীপের অন্যতম আরো একটা ব্যস্ত সড়ক সন্দ্বীপ এনাম নাহার মোড়। যে এনাম নাহার মোড়ের একটু আগে অবস্থিত সন্দ্বীপ থানা, এর একটু পরে কিন্তু সেই সন্দ্বীপের জনপ্রিয় এনাম নাহার মোড়। এই এনাম নাহার মোড় থেকে আমরা সরাসরি মোটরসাইকেল দিয়ে গুপ্তছড়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা করে দিব। তো প্রায় 15 মিনিট সময় লাগবে, এর মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব গুপ্তছড়া ফেরিঘাট। এই সে এনাম নাহার মোড়, এখান থেকে একদম সোজা পূর্ব দিকে গুপ্তছড়া ফেরিঘাট। এদিক দিয়ে আমি যাচ্ছি, বন্ধু ফরাদ যাচ্ছে, আর সুমন ভাই কিন্তু আমাদেরকে মোটরসাইকেল ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে গুপ্তছড়া ফেরিঘাট। তাই আজকের ফেরি যাত্রাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা সবাই ভিডিওটা ধৈর্য ধরে কষ্ট করে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন আছি গুপ্তছড়া বেরিবাদ। তো এখান থেকে আর মাত্র 5 মিনিটের মধ্যে আমরা চলে যাব গুপ্তছড়া ফেরিঘাট। তো এই হচ্ছে এই সেই গুপ্তছড়া বেরি। শত শত গাড়ি কিন্তু সে ঘাট থেকে আসতেছে যাত্রী নিয়ে, কেউ যাইতেছে কেউ আসতেছে। তো অনেক ভালোই লাগতেছে আজ এবারে নিয়ে দ্বিতীয়বার ফেরি যাত্রা। তো সাতাশ আমার কত কি বলো তোমার আসতে ফেরি। ও, আমিও আমার জীবনে আরো একবার গিয়েছি, এবার নিয়ে আমার দ্বিতীয়বারের অভিজ্ঞতা। তো অনেক ভালোই লাগে আমাদের সন্দ্বীপবাসীর সেই স্বপ্নের ফেরি। আমরা এখন ফেরিঘাটের খুব কাছাকাছি। এটা হচ্ছে ফেরি থেকে নামা যে গাড়িগুলো, ওই গাড়িগুলো যাওয়ার রাস্তা। চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলো এবং সন্দ্বীপ থেকে যাওয়ার গাড়িগুলো ঠিক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আমরা প্রায় চলে এসেছি, বিস্তারিত আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে আসলাম সেই গুপ্তছড়া ফেরিঘাট। ওই দেখা যাচ্ছে সন্দ্বীপের শত শত হাজার হাজার মানুষের স্বপ্নের ফেরি। তো আমি আর ফরাদ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই ফেরিতে উঠে যাব। এই ফেরির মুহূর্তটা, ফেরির ভিতরে পরিস্থিতি, ফেরির দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যাত্রীরা দেখেন তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আপনার ফেরিতে উঠতেছে। এটা হচ্ছে যে কি ফেরিতে উঠার যে কাঠের সিঁড়ি, তো সিঁড়িটা আসলে অনেক মজবুত হয়েছে। তো আসলে বর্ষাকালে থাকবে কিনা এটা নিয়ে অনেক কনফিউশন আছে আমি। তো এটা হচ্ছে যে কি গুপ্তছড়া ফেরিঘাটের পরিস্থিতি আপনারা দেখেন। তো মোটামুটি অনেক সংস্কারই হয়েছে। তো এই ব্রিজটা আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, কাঠের ব্রিজটা। তো সন্দ্বীপের সেই স্বপ্নের ফেরি দেখেন, ফেরি কপোতাক্ষ। তো অনেক ভালোই লাগতেছে। আজ আবারও ফেরি দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম। তো যাই হোক, আমার সাথে আছে আমার বন্ধু ফরহাদ। দুজনই একসাথে খুব সুন্দর করে আজ ফেরি যাত্রা করে চট্টগ্রাম যাব। এই অবস্থা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, ফেরিতে প্রবেশ পথে কিন্তু ঠিক এই পথে টিকিট নেওয়া হচ্ছে। এখান থেকে আমরা টিকিট নিয়ে কিন্তু ফেরির ভিতরে প্রবেশ করব। বড় বড় গাড়ি এবং প্রতিটা মানুষই উঠে গেলেন। এখনই এই মুহূর্তে ছেড়ে দিবেন সন্দ্বীপের কুল থেকে সন্দ্বীপের মানুষের সেই স্বপ্নের ফেরি। দেখেন কত বড় বড় ট্রাকগুলো কত সুন্দর করে এক এক করে সিরিয়ালে দাঁড়িয়ে আছে ফেরির মধ্যে। দেখতে আসলে অনেক অনেক ভালোই লাগতেছে। এত বড় বড় গাড়িগুলো আসলে আমাদের সন্দ্বীপে আসতেছে। আমার এক ভালোবাসার মানুষের সাথে হ্যান্ডশিপ করতে না করতেই দেখলাম রাহাত ভাই আর সাজ্জাদ ভাই ফেরির মধ্যে দাঁড়িয়ে আমাকে ডাকতেছে। তাদেরকে দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম। আমি কল্পনা করতে পারিনি আজ ফেরির মধ্যে যে তাদের সাথে দেখা হবে। যাই হোক, অনেকক্ষণ গল্প টল্প করলাম, এরপর
এরপর আমরা চলে গেলাম ক্যান্টিনে হালকা একটু নাস্তা কেনার জন্য। নাস্তা কিনতে গিয়ে ক্যান্টিনের সামনে আমার আরো এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল আমার। রাহাত ভাই, সাজ্জাদ ভাই এবং আমার বন্ধু ফরহাদ সহকারে আমরা জাহাজের মধ্যে দাঁড়িয়ে একটু নাস্তা করে নিলাম। আমি ভাবলাম জাহাজের মধ্যে আমি একা, আসলে আমার যে এত পরিমাণ ভালোবাসার মানুষ আমি কল্পনাও করতে পারিনি। এই মায়াবী সন্দীপ নিয়ে ভিডিও করার পর মানুষ আমাকে অনেক অনেক ভালোবাসা রাহাত ভাইয়ের দিয়েছে। সাথে কেন দেখা হয়ে গেল? হঠাৎ এখন অনেকে বলুন আমরা প্ল্যান করে আছি। না আসলে ভিউয়ার্স প্ল্যান না, ফেরিতে আসার পরে কিন্তু রাহাত ভাইয়ের সাথে ঠিক ফেরির দ্বিতীয় তলায় দেখা হয়ে গেল। তো এখন চা খাইলাম, নাস্তা করলাম। তো রাহাত ভাই তো আমার বড় লোক মানুষ, চা খাই না, সে চকলেট পাই নাকি চকলেট পাই আমার এটা gift করছি নাকি? সে খাইতেছি যে কি হানি কম্বো নাকি কম দাম জিনিস। কম দামে। ওই যে গরিবছে। ও তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন ফেরির ঠিক উপরে সমুদ্রের মাঝপথে। তো দেখেন আজকে ফেরির মধ্যে কিন্তু অনেক যাত্রী, পুরো এক কথায় ফেরিটা ফাইল লোড করলেই চলে। তো এখানে অনেক গাড়ি দেখেন ফেরির ঠিক সামনেই। তো এখানে কিন্তু ফেরিতে আসার পরে রাহাত ভাইয়ের সাথে দেখা এবং সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা, তো অনেক ভালোই লাগলো। আমি আসলে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ আসার পরে দেখলাম যে কি দ্বিতীয় তলায় রাহাত ভাই আর সাজ্জাদ ভাই ওরা দাঁড়িয়ে আছে, মোবাইল চার্জ দিছে। তো অনেক ভালোই লাগলো। এদিক দিয়ে দেখেন আমরা একদম ফেরির ঠিক সামনের অংশের মধ্যে অনেকগুলো গাড়ি কিন্তু আজকে সিরিয়ালে এখানে ঠিক ফেরির মধ্যে দাঁড়ানো। তো আসলে ফেরিটা চালু হওয়ার পরে সন্দ্বীপের মানুষের যে কি পরিমাণ উপকার আসছে এটা একমাত্র সন্দ্বীপ বেশিরাই জানে। অনেক সন্দ্বীপের প্রয়োজন বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরও বিশেষ ভূমিকা রেখেছেন এই ফেরি। তো অনেক ভালোই লাগলো আজকে ফেরি যাত্রাতে। তো আমার জীবনে আমি দ্বিতীয়বার ফেরি উদ্বোধন হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয়বার ফেরি দিয়ে চট্টগ্রাম যাচ্ছি। আরো দুই ভালোবাসার মানুষের সাথে দেখা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফেরির পিছনের অংশ দ্বিতীয় তলা থেকে। তো আমি কিন্তু নিচে খুব অল্প সময়ের মধ্যে নামবো, এরপরে নিচে নেমে এবং পিছনের অংশটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন অনেকগুলো গাড়ি, সামনে অনেকগুলো গাড়ি এবং পিছনেও কিন্তু অনেকগুলো গাড়ি চট্টগ্রাম থেকে আসছে এবং সেই গাড়িগুলো আবার চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করলেন আমাদের সেই স্বপ্নের ফেরির মাধ্যমে। তো অনেক অনেক গাড়ি কিন্তু এই ফেরি দিয়ে আসা যাওয়া করে। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো আসলে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের প্রয়োজনীয় মালামালগুলো এনেছেন এবং সেই মালামালগুলো আনলোড করে সন্দ্বীপ থেকে স্বল্প পরিমাণ কিছু মালামাল লোড করে আবারও কি চট্টগ্রাম চলে যাচ্ছে, কিছু কিছু গাড়ি খালি চলে যাচ্ছে। তো আজকে কিন্তু ফেরির মধ্যে কি পরিমাণ মানুষ এটা হয়তো মানে আমরা এসে বুঝতে পারছি। তো যেহেতু আজকে সময়টা একদম বরাবর টাইম ছিল, সকাল 11টা বাজে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ফেরিটি ছাড়ছেন এবং সকাল 6টা বাজে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়েছেন। তো ওই হিসেবে কিন্তু সন্দ্বীপের জন্য একদম পারফেক্ট একটা টাইম। এই হিসেবে কিন্তু আজকে ফেরির মধ্যে অনেক অনেক মানুষ, অনেক অনেক যাত্রী। তো যাই হোক, আমরা কিন্তু অনেকগুলো ভিডিও করেছি, আরও ফেরির মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব, ফেরির সুবিধা অসুবিধা সবগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে যে আমার একজন ভক্ত, আমার ভিডিও দেখে। তো তোমার নাম কি? হ্যাঁ, মইনুদ্দিন। তুমি ভালো আছো তো? তোমার বাড়ি কোথায়? শারিকে। তুমি কি করো? পড়ালেখা করো? কোন ক্লাসে করো? ক্লাস 9-এ। তুমি আমার ভিডিও দেখো? কিরকম লাগে আমার ভিডিও? তো ভিউয়ার্স, আমাদের সন্দীপের একজন ছোট ভাই, তো আসলে আমার সবগুলো ভিডিও দেখে, আমাকে সবসময় সাপোর্ট করে। তো সবসময় সাপোর্ট করবে তো? যাই হোক, অনেক অনেক ভালোবাসা দিতেছে মানুষ, অনেক খুশি হইতেছি, অনেক আনন্দিত হইতেছি। আসলে মানুষকে এত সুন্দর সুন্দর মুহূর্ত করে দিতে পারে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আসলে আমি ফেরি কর্তৃপক্ষদের কাছে একটাই আবদার করছিলাম যে আপনারা যদি একটু অনুমতি দেন আমাদের সন্দ্বীপের হাজার হাজার মানুষের স্বপ্নের ফেরিটি ব্রিজে গিয়ে আমার ভিডিওর মাধ্যমে ফেরিটি সবাইকে দেখানোর চেষ্টা করব। আসলে ফেরিতে কর্মরত ভাইয়ারা আমাকে অজুহাত দেখিয়েছেন জনাব সাইফুল মাস্টার নাকি ব্রিজে উপস্থিত ছিলেন না, সে নাকি একটা মিটিং এ ব্যস্ত ছিলেন। তার অনুপস্থিতির কারণে আমি ব্রিজে গিয়ে সবগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তবুও আমার যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ব্রিজ যেখান থেকে পুরোটা ফেরি নিয়ন্ত্রণ করে। আসলে এই টপ উপর থেকে যখন নিচের দিকে তাকায় আমার কাছে মনে হইতেছে ছোটখাটো একটা বাজার উপস্থিত আছেন ঠিক এই জায়গাটার মধ্যে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ফেরি দিয়ে চট্টগ্রাম। তো 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো আজকে কিন্তু প্রচুর বাতাস, অনেক রুলিং, অলরেডি আমার মাথা ঘুরানো শুরু হয়ে গেছে, মানে অতিরিক্ত জার্নি হয়েছে। তো যাই হোক, সাজ্জাদ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? তো আসলে আজকে তো একটু বাতাস, আমার কাছে রুলিং অনুভব হইতেছে, আপনার কাছে কি রুলিং অনুভব হইতেছে? অনুভব তো হচ্ছে কিন্তু আমার থেকে ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি জি, অনেক ভালো লাগতেছে। আসলে ভিউয়ার্স, সাজ্জাদ ভাইয়ের কাছে ভালো লাগতেছে কিন্তু আমার কাছে মানে মাথা ঘুরাইতেছে। তো যাই হোক, এখন এদিক দিয়ে রাহাত ভাই আছে, রাহাত ভাইকে জিজ্ঞেস করবো তার কাছে কেমন লাগতেছে। কি অবস্থা রাহাত ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে তো একটু রুলিং অনুভব হইতেছে, আপনার কাছে কিরকম লাগতেছে?
রুলিং হচ্ছে মানে এটা মনে করেন যে অনেক অন্য দিনের চাইতে আজকে অনেক কম, মানে আমরা তো সবসময় আসা যাওয়া করি, আপনি করেন, মানে আমি যখন কোরবানি আগে গেছিলাম তখন অনেক আরো বেশি হয়েছিল রুলিং, মানে আজকে সেই হিসেবে হাজারগুলো কম, মানে রিল্যাক্স, মানে এখন তো গরমকালের সিজন, রুলিং হওয়ার কথা, তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি অনেক অনেক কম আছে। হ্যাঁ অনেক কম। তো যাই হোক বিয়াস, আসলে রাহাত ভাইয়ের কাছে কম অনুভব হইতেছে, কিন্তু আসলে আমি কমই আসা যাওয়া হয়, ওই হিসেবে আমার অভিজ্ঞতা একদম কম। তো ওই হিসেবে কিন্তু একটু রুলিংয়ের কারণে আমার মাথা ঘুরাইতেছে, তো আমি উপরে এখন দাঁড়িয়ে আছি, মানে ভাবতেছি কখন জানি নামবো এই চট্টগ্রাম ফেরিঘাট, কুমিরা ফেরিঘাটে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আনুমানিক কতক্ষণ সময় লাগছে আমাদের? এখন তো প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। 1 ঘন্টা কিন্তু plus? 1 ঘন্টা লাগে অন্যদিন, আজকে একটু বেশি লাগতেছে, বুঝতেছেন? 11টা 10-এর দিকে ফেরিস আছে। হ্যাঁ এখন গড়িতে বাজে যে কি প্রায় 12টা 20, তো প্রায় 1 ঘন্টা 10-20 মিনিটের মতো হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বাকিগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। তা আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাছে ফেরি যাত্রাটা ভালোই লাগতেছে। আপনাদের কাছে এই ফেরি যাত্রা কেমন লাগে সেটা অবশ্যই আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে বলে দিতে পারে। 1 থেকে 1.5 ঘন্টা ফেরি যাত্রা, এই মুহূর্তটা আসলে এক কথায় অসাধারণ বললেই চলে। যারা সমুদ্রপ্রেমী তাদের জন্য এই ফেরি যাত্রা এক কথায় অসাধারণ। তো ভিউয়ার্স, অবশেষে সেই স্বপ্নের ফেরিটি চট্টগ্রামের মাটিতে পৌঁছাইলো। তো এখন আপনার সেই পল্টনের সাথে ফেরিটার যে কাভারটা আছে, ওই কাভারটা নামাইতেছে, এটা দিয়ে কিন্তু গাড়িগুলো, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো নামবে, এবং যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো নামবে। তো যাই হোক, আমরা কিন্তু এখন ফেরি থেকে নামবো, আমি ফেরিটাকে উপরের 3 তলায়। সবগুলো মানুষ একসাথে ফেরি থেকে নামতে পারতেছে না, যার কারণ হচ্ছে ফেরি থেকে নামার যে একটি মাত্র মাধ্যম আছে, সেই লোয়ার কাভারটা আসলে এখনো জোয়ারের পানি দিয়ে ডুবানো। আসলে ফেরিটা পল্টনের সাথে লাগানো আছে ঠিকই, কিন্তু পল্টনের আউটসাইডে যে কাঠের সিঁড়িটি আছে, ওই সিঁড়ির প্রথম অংশ থেকে কিছুটা ভেঙে যাওয়ার কারণে পল্টন থেকে দূরে সরে গেলেন কাঠের সিঁড়িটি। কিন্তু পল্টন কর্তৃপক্ষ চিকন কাঠের সিঁড়ি আরো একটা না দেওয়ার কারণে মানুষগুলো নামতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। তো যাই হোক ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম ফেরি দিয়ে চট্টগ্রাম। তো এটা হচ্ছে ফেরি থেকে নামার পথ। তো জোয়ার থাকার কারণে কিন্তু এখনো গাড়িগুলো নিচে নামতেছে না, সবগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো আমরাও কিন্তু অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। তো ঠিক এই প্রান্ত দিয়ে মানুষগুলো নামতেছে একটা সিঁড়ির মাধ্যমে। তো সিঁড়িটা আসলে একটু সিঙ্গেল থাকার কারণে মানুষগুলোকে আসলে নামতে পারে না। তো অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে আছে, যার কারণে হচ্ছে এখানে মাত্র একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মানুষগুলো নামতে পারতেছে না। আর ওই দিক দিয়ে হচ্ছে জোয়ার, এই জোয়ারের কারণে আমরাও নামতে পারতেছি না। তো সব মিলিয়ে আসলে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তো যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে ফেরি থেকে নামবো। তো ভিডিওতে দেখলেন হয়তো আপনাদেরকে আমাদের সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসার ফেরি যাত্রাটা। সন্দ্বীপ থেকে ফেরির মাধ্যমে চট্টগ্রাম আসা সেই বড় বাসগুলো কিন্তু এখন নামতেছে ফেরি থেকে। তো চট্টগ্রামের মাটিতে এই মুহূর্তে নামতেছে, দেখা যাক। এরপরে অনেক অনেক মোটরসাইকেল অপেক্ষা করে আছে। এই সেই লুসাই পরিবহন, এটা নামার পরে কিন্তু এই পিকআপটা নামবে, ট্রাকটা নামবে, এক এক করে সকল গাড়িগুলো কিন্তু এখনই নামবে ফেরি থেকে। তো এতক্ষণ পর্যন্ত আসলে জোয়ারের পানির কারণে এই গাড়িগুলো থেমেছিল, এখন জোয়ার কমে যাওয়ার কারণে গাড়িগুলো নামার চেষ্টা করতেছে। তো এটা নামার পরে কিন্তু এই বাকি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নামবে। তো আসলে এতক্ষণ অতিরিক্ত জোয়ার ছিল, এই জোয়ারের কারণে এই গাড়িগুলো আপনার থেমেছিল, এখন জোয়ার একটু একটু কমার কারণে এই গাড়িগুলো নামার চেষ্টা করতেছে। আমরা এখন সিএনজির মাধ্যমে ফেরি থেকে নামতেছি। তো দেখেন জোয়ার একদম কমে গেছে, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি জোয়ার কমার জন্য। জোয়ার না কমার কারণে গাড়িগুলো এতক্ষণ এখানে আটকে পড়ে আসছিল। তো ফাইনালি আমরা একবার সিএনজি দিয়ে ফেরি থেকে নেমে গেলাম। তো যাই হোক, আমরা এখন চট্টগ্রামের কূলে। তো নিশ্চিন্তে আল্লাহর রহমতে খুব সুস্থভাবে আমরা চট্টগ্রাম পৌঁছাইতে পারলাম। তো যাই হোক ভিউয়ার্স, ফাইনালি আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম। আমরা এখন চট্টগ্রামের মাটিতে। তো অনেক ভালোই লাগলো, খুব সুস্থভাবে আল্লাহর রহমতে চলে আসলাম। আমাদের কোনো কষ্ট হয় নাই, জাস্ট একটু রোলিংয়ের কারণে আমার একটু মাথা ঘুরাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটাই পর্যন্ত, আল্লাহ হাফেজ।